নমস্কার বন্ধুরা, আমি মাম্পি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। আজকে নিয়ে এসেছে মাংস, আর আজকের এই মাংসটা আমি একটু আলাদাভাবে রান্না করব, কাঁচা লঙ্কা আমার মতন ভাবে দেব, টমেটো। মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আমি, আর এই মাংসটা রান্না করব আজকে আমি এই গাবলার মধ্যে করে রান্না করব। আগে এই মাংসগুলো দিয়ে দেবো এর মধ্যে। এর সাথে আমি আলুগুলো একবারে দিয়ে দেবো। এবার দেবো আমি পেঁয়াজ কুচি। এবার দিচ্ছি কয়েকটা চিরা কাঁচা লঙ্কা। এবার দেবো টমেটো। এবার দেবো মশলাটা। এর মধ্যে আছে আদা জিরে, এর মধ্যে আছে আদা জিরে রসুন আর ধনে, আর আছে কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করা। এবার দিচ্ছি কিছুটা লঙ্কার গুঁড়ো, একটু মিট মশলা, আর দিচ্ছি একটু গরম মশলা, স্বাদ মতন লবণ, সামান্য পরিমাণ দেবো চিনি, হলুদ গুঁড়ো, এবার এক পিস পাতি লেবু আমি ভালো করে চিপে দিয়ে রসটা দেব। এবার দেবো তেলটা কিন্তু আমি ভালো করে গরম করে ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু আমি এর মধ্যে দিচ্ছি, যাতে কাঁচা তেলের কোনো রকম গন্ধ না বেরোয়। তোমরা চাইলে কাঁচা তেলটা দিতে পারো, যাদের কাঁচা তেল দিয়ে ভালো লাগে এরকমভাবে। এবার আমি ভালো করে সব কিছু একসঙ্গে হাত দিয়ে মেখে নেব। আমি ভালো করে মেখে নিয়েছি। এবার আমি কিছুক্ষণ এটা ঢেকে রেখে দেব। আমি বেশ কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম এটা। এবার দেখো আগলা করলাম। এবার আমি আবার ঢেকে উনুনে এবার বসিয়ে দেবো। তোমরা চাইলে মুখটা আটা দিয়ে আটকেও দিতে পারো। কিছুক্ষণ ঢেকে রাখার পর আমি আগলা করে নেড়ে নেবো ভালো করে। দেখো কত জল বেরিয়েছে। এই সবগুলো জলটা আমি ভালো করে টানিয়ে নেবো। ততক্ষণ আমি একটা আর এক সাইডে খালি কড়াই আমি গোটা মশলা ভেজে নেব। আদা জিরে ধনে আর গোটা গরম মশলা ভালো করে ভেজে নেব আমি। কিছুক্ষণ ধরে ভালো করে নেড়ে কষিয়ে নিয়েছি। দেখো মাংসের গায়ে থেকে তেল ছাড়তে শুরু করেছে, আর আলুটাও খুব সুন্দর নরম হয়ে গিয়েছে। এবার সামান্য একটু জল দেব। জল দিয়ে যেই ভাজা মশলাটা ভেজে আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটা আমি এবার ছিটিয়ে দেবো। এবার আমি কিছুক্ষণ ঢেকে গ্যাসের জোরটা একদম লোতে দিয়ে নামিয়ে নেব। দেখো আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে। তোমরা কিন্তু এইভাবে রান্না করে দেখতে পারো, অবশ্যই ভালো লাগবে। আমার তো আজকে রান্নাটা খুবই ভালো লেগেছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।